আমাকে মিরাজ উপযাজক হয়ে ঝগড়া লাগায়। আমি হারুন স্যারের সাথে কথা বলতেছিলাম এবং সে যে আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগাইছে তার প্রমাণ হইল কম্পিউটার অপারেটর সবুজের 10টা থেকে 10:30টার মধ্যে ঢোকার কথা, সে সেদিন 9টার সময় ঢুকছে। এবং একটা পর্যায়ে মিরাজ আমাকে চেয়ার দিয়ে মারতে আসলে হারুন স্যার, বিড়াল স্যার, রাজ্জাক স্যার তাদের সরাইছে। আচ্ছা, দরজা ছিটকিরি লাগাই দিছে। সবুজ কম্পিউটার অপারেটর দৌড় দিয়ে এসে দরজায় লাথি দিয়ে জানলাতে বলছে, বাড়া তোর লাশ ফেলে দিব। এবং মাঠের মধ্যে অনেক চিল্লাইছে, অনেকবার বলছে যে তোর ছাত্র আছে, আমার ছাত্র নাই। একটা কম্পিউটার অপারেটরকে কারা এত বড় বানাইলো? মিরাজ খণ্ডকালীন টিচার, তাকে এত প্রাধান্য কে দিল? আমি আমার ছাত্রদের কাছে যা বিচার চাই। তোমরা যদি বাংলাদেশ ফ্যাসিস্ট সরকারের হাত থেকে ক্ষমতা নিতে পারো, আন্দোলনে আমি তোমাদের সাথে ছিলাম। আজকে ওই আওয়ামী প্রেতাত্মারা এই ঘটনা ঘটাইছে, আমি এর বিচার চাই। এবং আমার সাথে যারা সংশ্লিষ্ট ঘটনায় যারা, তাদের আমি বহুতভাবে নাম বলেছি। তারা আজকে সকালে আমি কলেজ থেকে আমার 2 মেয়েকে স্কুলে দিয়ে আমি আমার ড্রয়ার খুলতে গেছি, আমার নাম প্রেজেন্টের খাতা বের করব, মার্কার ডাস্টার নিব। এই মুহূর্তে মিরাজ আমার পিছন থেকে এসে মাথার উপর উপর্যুপরি ঘুষি শুরু করছে। 10টা থেকে 12টা ঘুষি মারার পরে আমাকে আনিচ্ছার মিরাজকে সরাইতে গেছে। আমিনুল স্যার একজন অসুস্থ, আমিনুর রহমান স্যার একটা কিডনি রোগী, তিনি ধরতে যায় কাঁপা শুরু করছে এবং আমাকে ক্রিকেটের ব্যাট দিয়ে মারতে আসছে। এবং মিরাজ যে আমাকে মারবে তার প্রমাণ হলো গেটে আইসে সে ছাত্রদের কাছে টাকা চাইছে, লাঠি খুঁজছে, লাঠি। তাহলে এই ঘটনা পরিকল্পিত এবং মিরাজকে দিয়ে করাইছে। গতকাল সাংবাদিক আমার কাছে আসছে, বর্তমান টিআর সাজ্জাদ হোসেন, আমাকে বললে আপনি সাংবাদিককে এই রেফারেন্স কেন দিয়েছেন? আমি সাংবাদিক খালি বলছে আপনাকে কি মারতে গেছিল? আমি বলছি মারতে গেছিল। ঠিক আছে, এটাই আমার অপরাধ। মির্জা মাহমুদা আমাকে বললো এই অদ্ভুত পরিস্থিতির জন্য আপনি দায়ী, অথচ আমাকে মিরাজ মারছে। এবং আমার কাছে ছবি আছে, তোমরা যদি যাও কলেজ টিচার্স কক্ষের এর পাশে ওই যেটা দিয়ে মারছে ওটার আছে, লাঠিটা আছে এখনো, তোমরা লাঠিটা রাখতে পারো। আমার মোবাইলের ছবি আছে, নিতে পারো। স্যার, এটার পিছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য আছে? রাজনৈতিক উদ্দেশ্য মানে এরা একটা চক্র, যারা দুর্নীতিবাদ শাহিনুর মিয়াকে তাড়াইয়ে, এক শাহিনুর মিয়া তারাই এখন 10টা শাহিনুর মিয়া হয়েছে কমপক্ষে লুটে পুটে খাওয়ার জন্য। এদের বিরুদ্ধে যাই কথা বলে, এখন এরা আওয়ামী লীগ স্বৈরাচার সরকারের হাত ধরে বসছিল ক্ষমতায়, মির্জা আপাকে পুতুল বানাইছে এরা, মির্জা আপার মতো একটা সম্মানী ব্যক্তিকে, ঠিক আছে। এবং মির্জা আপাকে বলতে বাধ্য করে যে আমাদের ছাড়া আপনি কোনো কথা বলতে পারবেন না। মির্জা আপা বসেও বিপদে পড়ছে এদের জন্য। হারুন, বাহাদুর, আসাদ, এরপরে সাজ্জাদ, এরপরে সিরাজ, ওসমান গনি, মেদ, এরা প্রতিনিয়ত এরকম করতেছে, ঠিক আছে। এবং আজকের এই ঘটনার পিছে আমাকে যতদূর বিভিন্ন জনের টাচ দিছে, এই মিরাজকে লালন করছে বাহাদুর এবং সাজ্জাদ, এবং সবুজকে লালন করে আসাদ। এই অদ্ভুত ঘটনা গত পরশুদিন ঘটনা ঘটার পরেও আসাদ টিচার্স কক্ষে টেবিল থাপড়াইছে আর বলছে কবি বলছে, এখন তোমাদের সামনে বলছে আমি শুনছি, এবং বলছে আমি নাকি বলছি মিথ্যা প্রভাবান্ডা ছড়াইছে, আমি নাকি বলছি শাহিনুর মিয়ার বিরুদ্ধে যারা কথা বলছে আমি তাদের সবার চাকরি খাবো। আমি চাকরি খাওয়ার ক্ষমতা রাখি? তারা এখন ক্ষমতা, তারা টিআর, তারা প্রিন্সিপাল, তারা সব কিছুর তারা হয়। তারা রাতে 10টা পর্যন্ত কলেজে থাকে, আমরা কলেজের মাঠে হাঁটতে পারবো না। তারা এরকম মানে নিয়ম করে দিছে যে কোনো টিচার কলেজের মাঠে ঘুরতে পারবে না। আমি হাঁটতে আছি কলেজ মাঠে, এটা আমাকে বলা হয়েছে, ঠিক আছে। আজকে যে ঘটনার জন্য দায়ী 1 নাম্বার বাহাদুর, 2 নাম্বার হারুন, 2 নাম্বার আসাদ, 3 নাম্বার হারুন। আর গুলা তাও সহনীয় পর্যায়ে আঘাত করার আগে চিন্তা করছে, এরা চিন্তা করেনি। আমি ছাত্রদের কাছে বিচার চাই। আজকে তোমাদের সামনে যে পড়ে আছে, সে বাংলাদেশের একটা স্লোগান লিখেছিল, সেই